ওই দেখো লজ্জা পাইয়া গেল গিয়া। আমি ওর কাছে যাই। না না, ওর লগে যাইয়া কি করবা? ও গেছে, ওরে যাইতে দাও। ও লজ্জা পাইয়া গেছে। নিজের বিয়ার কথা কোন মাইয়া বেশরমের মতো শুনে কহ দেই। মা, কার লগে তুমি হায়া শরমের কথা কও? তার নিজের বিয়ার ব্যাপারে কোনো লজ্জা শরম ছিল নাই যে হে বুঝবো? দিদি তুমি চুপ করো দেহি। হইতাছিল এখানে বিদুর বিয়ার কথা, তুমি ওর বাপের বিয়া নিয়ে টানাটানি করতেছ। সত্যি তুমি পারো। এই ছোট, দেখ দেখ না পোলাটারে, দেখ কি সুন্দর দেখতে। কেবল দেখতে চমৎকার না, গুণের পোলা। কি শিক্ষে, মুসু বংশ, কুলীন। কিন্তু হে কইছে একটাই বিয়া করব। দ্বারকার মতো গো ধরছে। বিদুর জন্যই তো ভালোই। ছোট বউ, এবারে তোমার সন্দেহের কথা কান কই। হে পোলার বিদ্যে অনেক, 3-4টে পাস দিছে। আমারে কি সব নাম কইছিল মনে নাই। ওই পোলা সদাগরি অফিসের বড় মাইনের চাকরিও করে। তারা বিদুর লগে বিয়া দিতে রাজি, ফাগুনের মধ্যেই বিয়া দিতে চায়। এত কিছু ঠিক হইয়া গেছে মা? কই, আমি তো আগে কিছু জানি নাই। কি কইরা জানবা? আমার পোলাও যেমন বউও তেমন, দুজনেই দেশোদ্ধার করতেছে। অন্নদা ডাক্তারের আত্মীয়া ওই রুগীরে লইয়া তো চোখের জলে নাকের জলে হইয়াছিলা কয়দিন। তুমি আর জানবে কেমনা? তোমার দেহা পাওয়াই তো বার হইছিল। তারপর তো শুনলাম তারে লইয়া ব্রাহ্ম সমাজে ওই দ্বারকার লগে কি সব বিবাদ হয়েছিল। আমি যদি তাকতাম বুঝাই দিতাম ওই লোকগুলোরে, আমার পোলারে বাজে কথা বলার ফল একেবারে হাতে নাতে দিয়া দিতাম। তুমি খারাপ বাইব না। আমি চেষ্টা করছি তোমার লগে কথা কইবার, তোমারে পাই নাই। আমি যদি চুপ কইরা বইয়া থাকি তাহলে পাত্র খান হাত ছাড়া হইয়া যাইতো। ছবি কান্ত দেহ। ও ভালোই, কিন্তু মা বিধু কি কিছু জানে যে এত দূর কথা উগাইছে? জানে তো বটেই, আমি নিজে তারে কইছি। এই দিন দেখলে না লজ্জা পাইয়া কেমন চইলা গেল। মা, বিধু কি এই বিয়াতে মত দিছে? এতক্ষণ ঠিক ছিল, কিন্তু এই কথাখানার মানে কি হইল ছোট বউ? কিসের মত দিবে বিদু? কে চায় বিদুর মত? চাওয়া তো উচিত মা। হ্যাঁ তো আর ছেলে মানুষ না, এ বড় হইছে, আর ওরই তো বিয়া, তো ওর মত কান তো। ছোট বউ, তুমি যখন গাঙ্গুলি বংশের রকম সকম জানো না, তখন এই লইয়া আর কথা কইও না। আমাদের বংশের মাইয়ারা বিয়ার কথা বেশরমের মতো কয় না। দ্বারকার লগে তোমার এই কথা কইতে হইব ছোট বউ। তারে কইয়া দিও সামনের সপ্তাহে একখান ভালো দিন দেইখা তারা মাইয়া দেখতে আইতে চায়। তুমি আর দ্বারকা কোন দিন থাকবা সেইটা আমারে জানাইয়া দিও। শুধু দিনখানা জানাইলেই চলবো, আর কিছু জানাইতে হইব না। বিধু কি তো এই সম্বন্ধের কথা কানি কইতে আইছিল সকালে? বিধু কইতাছি না তোমারে কথা আছে তোমার লাগে, আইসো। আমার ভালো লাগছে না। বউ এইখানে। আমরা পরে কথা বলি না। কেন, কোন রাজকাজটা আছে তোমার? আমার রান্নাঘরে অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। আমি জানি বিধু। কি জানো তুমি? এই যে তোমার রান্নাঘরে কত কাজ আছে, আমি এও জানি। তুমি সেইখানে না গেলে সেই কাজে কি অসুবিধাই হইব। হের লাইগাই কইতাছি, আইসো, বসো। তাকাও আমার দিকে, তাকাও। মায়ে যে তোমার বিয়া ঠিক করছে, এইটা তুমি জানতে? আমি তো তোমারে কিছু জিগাইতাছি, তুমি জানতে? কবে ঠিক? অনেক। তাই আমারে কাও নাই কেন? আমি অন্য কামে ব্যস্ত ছিলাম, হেল লাইগা। আচ্ছা বিধু, এইটা কোনো কথা হইল? আমি অন্য কামে ব্যস্ত ছিলাম তো কি হয়েছে? আমি তো বাড়িতেই ছিলাম। এত গুরুতর একখান বিষয় হইয়া গেছে আর তুমি আমারে কিছু কইবা না? আচ্ছা বিধু,
আমি যদি কলেজের পরীক্ষা লেখাপড়া এই হকগোল কিছু লইয়া আরো বেশি ব্যস্ত থাকতাম, আর মায়ে তোমার বিয়ার কথা ঠিক কইরা ফেলাইতেন, দিন পর্যন্ত ঠিক কইরা ফেলাইতেন, তখন কি করতা তুমি? তখনও কি এই ছোটমার উপর অভিমান কইরা চুপ কইরা থাকতা? এতে ক্ষতিটা কার হইতো বিধু? তুমি আমারে কও। তুমি এত বুকা কেন বিধু? তুমি কেন জোর কইরা আমার ব্যস্ততার মধ্যেও আইয়া কইলা না যে ছোট মা আমার বিয়া ঠিক হইয়া যাইতাছে? তুমি এই কথা কান কইতে পারলা না? তো আমি মায়ের এতটা উগানোর আগে আটকাইতাম। ওই দেখো, কাইন্দ না বিধু, চোখে জল মুছো দেখি। আমি তোমারে পেতন দিন কইছিলাম আমারে আর কিছু না ভাবো, বন্ধু বইলা ভাবো। তুমি বন্ধু ভাবলে কইতা না? তখন তো যতই আমার কাম কাজ থাও, হকগল কামের মধ্যে গিয়া কইতে, সুইটটা গিয়া কইতে। তুমি তো এখন সবই জানো। জানি। কি করবে তাহলে? সেইটা আমি জানি না, কিন্তু যা করণের খুব তাড়াতাড়ি করতে হইব। কি করে আটকাবে তুমি ঠাকুমাকে? তুমি তো জানো ঠাকুমার কেমন জেদ। আর তুমি যদি এখন ঠাকুমার সঙ্গে গিয়ে কথা বলো, তাহলে ঠাকুমা জেদাজেদিতে চলে যাবেন, ও শান্তি হবে বাড়িতে। হয়তো আবার বলবেন যে আমি দেশের বাড়ি চলে যাব। সে তখন যা হয়েছিল, তখন তো তোমার ছোট মাও তোমার ঠাকুমার ছোট বউ আসিল না। অহন তার ছোট বউ হয়েছে যখন, এই ভাবনা কান তুমি আমারে ভাবতে দাও। তুমি আমার একখান কথা কও তো বিধু, তুমি তুমি না, প্রশ্ন কান সরাসরি করি। বিধু, তুমি কি উপেন্দ্রে ভালোবাসো? না না না, চোখ সরাইবা না, মুখ নামাইবা না। বন্ধুর কাছে লজ্জা কি? তুমি তাকাও আমার দিকে। আমি জানি তুমি উপেন্দ্রে ভালোবাসো বিধু, কিন্তু কতক্ষণ ভালোবাসো হেইটা আমারে জানতে লাগবো। তুমি পারবা উপেনের লাইগা তোমার ঠাকমার বিরুদ্ধে যাইতে, তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাইতে? আমি জানি না ছোট মা, আমি কখনো এসব নিয়ে কিছু ভাবিনি। আর তুমি তো জানো বলো যে আমার মনের জোর তোমার মতো নয়। আমি কোনো কিছুই জোরের সঙ্গে বলতে পারি না ছোট মা। ঠিক আছে, তোমার হইয়া না হয় এই কথাগুলান আমি কমু, কিন্তু তোমারে তো আমারে সায় দিতে হইব, তোমারে তো আমার পাশে খাড়াইতে হইব বিধু। এই জোরটুকুন তো লাগবো। উপেন খুব ভালো ছেলে বিধু, খুবই ভালো ছেলে। হয়তো তার মতন ভালো ছেলে তোমার বাবাই সারা শহরে খুঁজা পাইতেন না। তুমি বাবাকে বলবে নাকি? উমা, এইটা কেমন কথা? তারে তো কইতেই হইব। না না ছোট মা, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি বাবাকে এগুলো বলো না। আরে বিধু, এইটা কেমন ছেলে মানুষই? ওনারে তো কইতেই হইব, না হইলে হকগোল কথা উগাইব কেমনে? বিধু, উন তো তোমার বাবা, আর তোমার ঠাকমার লগে তো হেরই কথা কইতে হইব। ছোট মা, তুমি আমার কথা কেন বুঝছো না? আমি তো এখন অব্দি এটাই জানি না যে কি জানো না? যার কথা তুমি বলছো তিনি আমার সম্পর্কে কি ভাবেন তা তো আমার জানা নেই ছোট মা। আচ্ছা, হ্যাঁতেও এত অভিমান? এত অভিমান লইয়া তো শুধু কষ্টই পাওয়া যায় বিধু। হ্যাঁ, তোমারে মুখে কিছু কয় নাই? তুমি তার আচার ব্যবহারে কিচ্ছু বুঝো নাই? এই বইগুলান যে তোমারে উপহার দেয়, তাতে যে উৎসর্গ লেহে, ধীরে রজনী ধীরে, ধীরে ধীরে তুমি আমার হৃদয় মন্দিরে প্রবেশ করো, এই কথা কান হে কাল লাইগা লেখে বিধু? তুমি বুঝো না? নাকি এই কথা কানের অর্থই তুমি বুঝো নাই? না বুঝলে কও, আমি বুঝাইয়া দিই, এই কামটাও করি। তুমি কি করে জানলে সে সব লিখেছে? তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব পড়ো? পড়ি তো। মাইয়ার মনের খবর রাখতে তো এইগুলান পড়তেই হইব। আমি তোমার ছোট মা বইলা কথা।
মানুষটা না বড় ছেলে মানুষই করে জানো, হট্ট সাদাসিধে। আমার না খুব ভয় করে জানো তো, আমার ভয় হয় যে আমি তাকে সংসারের কোনো জটিলতায় বা কোনো ঝড়ের মধ্যে টেনে আনবো না তো। আমার মাঝে মাঝে মনে হয় কি প্রয়োজন, থাক না সে নিজের মতো। আচ্ছা, তো এই ভাবনা ঠিককাই তুমি চুপ কইরা আছো। আচ্ছা বেশ, ধরো হ্যাঁ রইল তার নিজের মতন তার মেজ বাড়িতে, আর তুমি ভবানীপুরের কুলীন পরিবারে বিয়া হইয়া চইলা গেলে। তারপর কি? তোমার এটা মনে হয় যে তোমার বিয়া হইয়া গেলে হ্যাঁ নিজের মতন থাকতে পারবো তার ছেলে মানুষই লইয়া? তার এই ছেলে মানুষটাই তো শেষ হইয়া যাইব বিধু, এইটুকুন বুঝো না? কেন এমন হয় ছোট মা, বলো না কেন হয়? বিধু, তুমি শুধু নিজের মনটারে শক্ত করো, বাকিটা তোমার এই ছোট মার উপর ছাইরা দাও, কেমন? প্রথম কাঁদো